নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই স্পেশাল কিছু নিয়ে এসেছি। একটা মানে মুভির মধ্যে কটা সং থাকতে পারে? সেটাই, হাইয়েস্ট 3-4টে তো থাকে। 3টে দাও কমন ধর, 4টে দাও, 4টে অবধি সীমিত। এই বলবাদ সিনেমায় কতগুলো থাকতে পারে? আস্তে আস্তে আমরা শক হয়ে মানে হতে বাধ্য হচ্ছে যে কি কি দেখবো। মানে অ্যাকশন ফুল, মানে রোম্যান্স ফুল, মানে এদিকে রোমান্টিক সমস্ত কিছু। মানুষ গান খুঁজে পাচ্ছে না, এখানে গানের ছড়াছড়ি হয়ে যাচ্ছে এরকমটা বিষয়। মানে আজকাল গানের একটা নতুন গান তৈরি করতে গেলে কতটা টাইম লাগে, মুভিতে গানের টাইমেরও কমিয়ে দিয়েছে। তারপরে আবার ধরো যে গানের সঙ্গে মুভি একটা লিংক থাকা, রিলিজ করবে সেই টাইম আগে ধরো 3 মিনিট 4 মিনিট থাকতো, এখন 2 মিনিটেই কমপ্লিট। হ্যাঁ, এখন বোঝা যায় না কোনটা টেজার কোনটা গান। এটা হচ্ছে বাস্তব কথা। সত্যি এই মুভিতে কি কি দেখতে চলেছে তো অবশ্যই এটা কত মিনিট, সামথিং 3 মিনিট হয়তো হবে। ভিডিওটা দেখতে হবে। আর খুব সুন্দর একটা টাইটেল, জিন্দা, তাই তো? জিন্দা মানে বেঁচে আছে কি কোনো ভালোবাসার আবেগে নাকি এর এক জেলখানা ফিল হচ্ছে, মানে জেলখানার মধ্যে আবদ্ধ। ঠিক আছে, তো এটা জিন্দা তো অ্যাকচুয়ালি কি মানে তার ভালোবাসার জন্য আছে, কিসের জন্য সেই জিনিসটাই এই গানের মধ্যে তুলে ধরবে। তো অবশ্যই বলবাস সিনেমার সং দেখতে চলেছে। এতগুলো গান আমি তো নিজেই অবাক, আমিও জানতাম না, সত্যি জানতাম না যদি এই গানটা যদি না জানতাম। অবশ্যই দেখবো গানটা A to Z আমাদের এখনো শোনা হয়নি, টাচও করিনি, জাস্ট ডাউনলোড তোমাদের সঙ্গে দেখবো বলে জাস্ট ডাউনলোড করো। পিওর হয় যখন তোমাদের সঙ্গে দেখো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ও আগে আমি সাউন্ডটা বাড়িয়ে নি। কাজল কালো চোখ তার, সফট, অনেক সফট গানটা। দেখি আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। বাউল গানের মতো। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। অবশ্যই যে কথাটি অভাবের কথাটি বলেছে, যে কারো অভাব কিন্তু কেউ পূরণ করে না। হয়তো তার মায়া যখন তোমার প্রতি আকৃষ্ট করে, হয়তো তার থেকে বেটার পাবে, খারাপ পাবে, কিন্তু তার মতন কিছু পাবে না। এই মায়াটা কিন্তু খুবই খারাপ জিনিস। একটা কথা বলি, অভাবটা পূরণ করে না। এই গানটা যে একা শুনবে বাধ্য হবে কাঁদতে, বাধ্য। যে ভালোবেসেছে কোনো মানুষটাকে, ধরো হারিয়ে ফেলেছে, সে বাধ্য কাঁদতে এই গানটা বলছে। এতটা পূজক মানে যার মেন্টালিটি এত স্ট্রং, তাও সে কাঁদবে, কারণ একটা মানুষকে ভালোবাসার পর যদি হারিয়ে ফেলে। নতুন গানের মধ্যে একটা পুরনো ছোঁয়া যে বিষয়টা থাকে, সেরকমই বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। আর ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। বাউলের ভাবটা পাওয়া যাচ্ছে। আয় হায়, গায়ে কাটা দিয়ে উঠছে গাইস। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। চোখ বন্ধ করে শুনতে হবে গানটা। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। আমি তো কান্নাই করে দেবো। গাইস প্রথমেই বুঝতে পারিনি, এখন এই গানগুলো শোনা যাবে না গাইস, সত্যি কথা। একা শোনা যাবে না। ও প্রচুর কষ্টের গান, প্রচুর কষ্টের গান। এই গানটা মানে বরবাদ মুভিতে এতটা কষ্টের গান হতে পারবে সেটা কিন্তু ভাবিনি। নিঃশ্বাস গানটা যেমন একটা রোমান্টিক ভাইব পাওয়া যাচ্ছিল, ভালোবাসার। তারপরে আরেকটা গান আছে যেটা হচ্ছে কি যেন, চাঁদ মামা। একটা কথাই বলি, ভালোবাসা মানুষকে যদি হারিয়ে ফেলো কোনো ব্যাপার না, তাকে বিয়ে অন্য কারোর সাথে দেখতে এটা কোনো পুরুষ মানতেই পারবে না। এই যে তার অভাবে, মানে তার অভাবে প্রায় তিলে তিলে মরবে। বলে না যে তুই চলে যা, কোনো ব্যাপার না, আমার লাইফে অনেক মেয়ে আছে। এটা ভুল ধারণা। যে হয়তো ভুল ধারণা, কিন্তু যে একটা মানুষ যাকে ভালোবেসেছে মন থেকে, মায়াতে যে পড়েছে, কথাটা বলে ফেলবে যে তার অভাব হচ্ছে না, যখন সে অন্য কারো সঙ্গে থাকবে সেই জিনিসটা, সেই দৃশ্যটা দেখে। তো আমাকে একটা কথাই বলে যে বুঝবি, একসময় বুঝবি। তো সেটাই হয়তো ভিডিওর মধ্যেই বলতে যাচ্ছে। প্রভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা। হায় হায় হায়, কে গান, গায়ে কাটে দেয়া গান।
খতরনাক। এখনো তার জন্যে আমার প্রেমে বিন্দায় আঁখি, এখনো তার জন্যে আমার প্রেমে বিন্দায় আঁখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। মানে এতে দেখাবার মারা যায়, তাই তো? হ্যাঁ, মারা যায় কি সেটা জানি না, শুনেছিলাম মারা যায়, কিন্তু কথাটা হচ্ছে একটা সিনের মধ্যে বলে না যে তোকে বলতে আমার 1 মিনিটও টাইম লাগবে না, আরেকজন বলে যে তোকে বলতে আমার হাফ টাইমও লাগবে না। মানে এরকম আবেগের বশে অনেকে কথা বলে হ্যাঁ, দেয়, বলে ফেলে, কিন্তু কিন্তু সম্ভব actually- কখনোই হয়ে ওঠে না। যতই শেষ হয়ে যাক মনে হয় কিছু একটা বাকি আছে। আজকে সত্যি আমার কোনো ভাষা নেই, মানে একদম। আজকে প্রচুর সিরিয়াস হয়ে গেছি, কারণ একদম। গানটা এমন না যেটা মানে রিয়াকশন দেওয়ার ওর ক্ষমতা নেই। কানেকশনের সঙ্গে ওর ফিলিংস এর সঙ্গে সমস্ত কিছু যোগ হয়ে গেছে। কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি, আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। এটা কি শেষ হয়ে গেল? তাই তো মনে শেষ হয়। কি হয়েই গেল পুরোপুরি? এত সফট না গানটা, বোঝা যাচ্ছিল না। শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যে শেষ এই হয়ে লাইনটা শুন, এই যে ভয়েসটা শুন, এই প্রথম লাইনটা আমি শোনাবো। এই লাইনটা এতটা কিউট বলো কি, মানে যন্ত্রণা দেওয়া লাইন। আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি, আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা হায় হায় হায়। অসাধারণ অসাধারণ। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। আমি বুঝতে পেরেছি জিন্দা কারণটা কি, গানটার টাইটেল জিন্দা ছিল। জানে বিশ্ব আমি নিঃস্ব দুঃখ পিন্দা রাখি। গানটা কি আজকে শেষ করবি না আবার শুনবি? জানে বিশ্ব আমি নিঃস্ব দুঃখ পিন্দা রাখি। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। অসাধারণ অসাধারণ। তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা একদম থাকি। একদম অসাধারণ। তো Guys, আজকে আর- জিন্দা থাকার গানটাই জিন্দাই বলে দিচ্ছে। মানে সত্যি কথা, অভাব যখন পূরণ হয় না, মানে সত্যি পূরণ হয় না অভাব, একজনকে দিয়ে আরেকজনের অভাব পূরণ হয় না। কোনোদিন সম্ভব এটা না, কখনোই সম্ভব নয়। কোনোদিনও না। কারণ সবার মধ্যে সব রকম গুণ থাকে না, অনেক ভালো আমি জীবনে মেয়ে পেয়ে যাব, অনেক ভালো, বা কিন্তু পূজা অনেক সেই ভালো, জিনিসটা সে পাবে না। আবেগটা, যে মায়াটা, ওই ব্যক্তিটা, মানে কথায় আছে না যে তার মুখে একটা অ্যাসিডও যদি কেউ সেই মানুষটাকেই ভালো, মানে সেই ব্যক্তিত্বটাকে ভালোবাসাটা, একদম। মানে এইটা যে মানে তার প্রতি সেই মানে আকৃষ্ট, যে তাকে মানে অন্য চোখে দেখা। একটা কথা আছে, যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কিন্তু খারাপ চোখে দেখা মানে সম্ভবই মুখে না। ভাষায় সেটা কল্পনা করতে একদম। পারবো না, তো বলতেও পারবো না। এই গানটা মানে এমন একটা অসাধারণ বেদনাদায়ক, লেগেছে। মানে যখন এই মানুষটা মানে মরে যায়, বুঝলি, দিদিকে সেই মুহূর্তে মরে যায়, তো আগের কেমনি জিন্দা মুভিটাতেও থাকি। মরে গেছিল। হ্যাঁ, তো কেমনি জিন্দা থাকি, মানে সে নেই তার বেঁচে, অভাবে, তার অভাবে, মানে বিচ্ছেদ হয়ে গেলে, সে মরে গেলে, সেই অভাবটা তো কখনো এই পূরণ অভাব হয় না। সত্যি, মানে আমরা অনেক সময় একদম। রিয়াক্ট করে ফেলি বাজে মানুষের সঙ্গে, মানে প্রিয় মানুষের সঙ্গে, এটা কিন্তু একদমই উচিত না। সবাইকে বলবো যে ওই কথা আছে না, দাঁত থাকতে দাঁতকে, রাগের বশে কোনো কিছু ভুল পদক্ষেপ নেওয়া উচিত একদম না।
কথা আছে না, মাথা ঠান্ডা করে একদম। কাজ করো। তো প্রথমত বলে না, দাঁতে দাঁতে দাঁত থাকতে থাকতে দাঁতের দাঁতের মর্ম মর্মটা বোঝো। বোঝো। তো যখন বুঝবে না তখনই বুঝবে মানুষটা। যখন বোঝে না তখনই খোঁজে, সেই জিনিসটাই বলতে চাইছে। গানটার মধ্যে এত আবেগ গাইস, আমি এখন অনেক দেখলে ভালো লেগেছে। কান্না আর করে দিতাম। আজকে হয়তো এই গানটা শুনবে রাত্রেবেলা, আমার মনেই হচ্ছে এখনই অঝোর আবার চোখে জ্বলে যখনই যাবে। মানে রিপিট করছে তখনই বুঝতে পেরেছে ও ডাউনলোড করে শুনবে আজ থেকে। এটা ওর ফেভারিট সং এর তো মধ্যে একটা হয়ে song, গেছে। মানে আমি আজকে ভাষা নেই মানে রিয়াকশন একদম। দিতে। অবশ্যই অনেক সুন্দর লেগেছে ভিডিওটা। তোমরা কে কে এই ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আর পছন্দ একদম। করেছো অবশ্যই কমেন্টে জানাও। মানে এতটা সিরিয়াস হয়ে গেছে, মানে এই মুহূর্তে একদম। কিছু বলা হয়নি গাইস। ও। আমি নিজেকে ফিল করাতে পারছি না যে একদম। কন্টেন্ট, মানে এখন কান্না কান্না ফিল হচ্ছে আমার মধ্যে। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখছি, এমন এমন রিকোয়েস্ট যেটা আমার কান্নাও চলে আসছে। হয়তো ছেলে মানুষটা বলতে পারবো না, হয়তো যারা বুঝে গেছে তারা বুঝেই গেছো, কারণ এগুলো সব সময় শেয়ার করা সম্ভব না। পুরুষ মানুষের সবসময় গোপনে শেয়ারটা অবশ্যই। মানে কাঁদতে ভালোবাসে। তো অবশ্যই চলো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।